ভাববেন না, কথাগুলো শুনে যাবেন, ভালো লাগবে। মানে মেয়েরা রাজামশাইয়ের কাছে বিচার দেয় যে রাজামশাই দম্পতি জীবনে ছেলে মেয়ে দুজনাই সমান মানে আনন্দ অনুভব করি, কিন্তু ডেলিভারি বা বাচ্চা হওয়ার সময় মেয়েরা কেন একা ব্যথা বা কষ্ট অনুভব করবে। রাজামশাই বললে একদম ঠিক কথা, এই কথা একদম ঠিক যুক্তিসঙ্গত। সেইভাবে রাজামশাই সিদ্ধান্ত করলো। সিদ্ধান্ত করার পরে দেখা গেল যে রাজামশার বউয়ের যখন বাচ্চা হচ্ছিল তখন পুকুরে ধোপা কাপড় কাছে কাছে সেও বেতায় যন্ত্রণা ছটফট করছিল। মানে এধারে বউও ছটফট করছিল, ওধারে ধোপাও ছটফট করছিল। রাজা খুব রেগে যায়, কিন্তু সেই দিনে সেই টাইমে মানে মন্ত্রীর বউয়ের যখন বাচ্চা হচ্ছিল, মন্ত্রীর বউ ব্যথায় ছটফট করছিল, এদিকে রাজাও ব্যথায় ছটফট করছিল। তখন রাজামশাই জিনিসটা বুঝতে পেরে বলে এই নিয়ম চলবে না। তা কথা হলো আল্লাহ তাআলা যা যেভাবে নিয়ম বা আদর্শ নীতি দুনিয়ায় করে পাঠিয়েছে সেটা কিন্তু সঠিক। সেটাকে বদলাতে গেলে মানুষ জড়ি ভটকি হয়ে যাবে, ডালিচালি হয়ে যাবে, মানে গোপন খবর জাহির হয়ে যাবে।